হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট প্লেন পোলাও তৈরি করা যায়। চলুন দেখা যাক। পোলাও রান্না করার জন্য প্রথমে হাঁড়িতে দিয়ে দিব পরিমাণ মতো তেল এবং ঘি। তেলটা গরম হয়ে আসলে তারপরে এখানে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা, 3-4টা এলাচ দিয়ে এটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা তেলের সাথে ভেজে নিলে সেক্ষেত্রে স্মেলটা খুব ভালো আসে। তারপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের মতো পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর তারপর এখানে মিক্স করব আদা বাটা। আদা বাটা আমি এখানে 1 টেবিল চামচের মতো ইউজ করেছি। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে মশলাটা মিক্স করে নেবেন। আপনারা চাইলে একটু রসুন বাটা ইউজ করতে পারেন। আমি রসুন বাটাটা দিব না, আদা বাটা দিয়ে শুধু রান্না করব। এই ফ্লেভারটাই আমার কাছে ভালো লাগে। এটাকে কিছুক্ষণ ভেজে নিব। এটাকে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দিব। এখন চালের সাথে মশলাটা ভালো করে মিক্স করে চালটাকে একদম ভালো করে ভেজে নিব। আপনার চালটা যত ভালোভাবে ভাজা হবে আপনার পোলাওটা ততটা ঝরঝরে হবে। সো এই দিকটা মাথায় রাখতে হবে। আমার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এটা কিভাবে বুঝবেন? চালের কালারটা অনেকটা সাদা হয়ে আসে আর যখন নাড়াচাড়া করবেন তখন শনশন একটা আওয়াজ হবে, তখন বুঝবেন যে আপনার চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি 4 কাপ চালের জন্য 8 কাপ পরিমাণ পানি দিব। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পরিমাণ পানি দিতে হবে এবং পানিটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। এরপর যে চুলার আঁচটা একদম বাড়িয়ে পানিটাকে চাল বরাবর করে নিয়ে আসতে হবে। তারপর এখানে মিক্স করে দিব স্বাদ মতো লবণ,
আপনারা আপনাদের পরিমাণটা বুঝে লবণটা অ্যাড করে নেবেন। তারপর মিক্স করে নিলাম কাঁচামরিচ। আমি লবণটা চেক করে আরেকটু লবণ দিয়ে নিয়েছি। আমার চাল এবং পানি প্রায় মাখা মাখা হয়ে যখন এই পর্যায়ে আসবে তখন এটাকে আমি ঢেকে এটা নিচে একটা তাওয়া অথবা চুলার আঁচটা একদম কমিয়ে দমে বসিয়ে দিব। এখন আমি পাতিলটা দমে বসিয়ে দিয়েছি, নিচে একটা তাওয়া বসিয়েছি, চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে তারপর ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর পোলাওটা আমরা নেড়ে চেড়ে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন নিচের পোলাওগুলো উপরে এবং উপরের পোলাওগুলো নিচে নিয়ে ভালো করে এটাকে পোলাওগুলোকে আলতো হাতে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি আরেকটু ঘি মিক্স করে নিব। মিক্স করে পোলাওগুলোকে ভালো করে উপর থেকে নিচে মিক্স করে নিব। খুব বেশি নাড়াচাড়া করব না, আলতো হাতে নেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব 4-5টা আলুর বোখারি। সাথে দিয়ে দিব কিছু কিশমিশ। দিয়ে এটাকে আরো 10 মিনিটের মতো দমে রাখবো।
আমার পোলাওটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা যদি আমার টিপসগুলো ফলো করে পোলাও রান্না করেন তাহলে আপনাদের পোলাওগুলো এরকম ঝরঝরে হবে। তৈরি হয়ে গেল আমার প্লেন পোলাও। আমার নিয়ম ফলো করে যদি আপনারা প্লেন পোলাও তৈরি করেন তাহলে আপনাদেরটা এরকম ঝরঝরে হবে। সো আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।